ফাল্গুন মাসের যে পূর্ণিমা, সেই পূর্ণিমাটাকে বলা হয় ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা। তো এই দোল পূর্ণিমায় কেন সবাই সবাইয়ের গালে আবির দিয়ে বা রং মাখিয়ে রাঙিয়ে দেয়, তার একটা বিশেষ কারণ আছে। আর এই দোল পূর্ণিমার মাহাত্ম্য অনেকটাই। তো সেই মাহাত্ম্যটা কিছুটা আপনাদের কাছে বলি, জানি না কতদূর আমি জানি, তো সেটা যেটুকু জানি সেটুকুই বলছি। তো 540 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী এক তনু হিসেবে আমাদের নবদ্বীপে সচিমাতার কোলে এসেছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্য রূপে। তো শ্রী চৈতন্য রূপে যে আমাদের এই ভগবান শ্রীকৃষ্ণ এখানে এসেছিলেন, তার একটাই উদ্দেশ্য ছিল সবাইয়ের কাছে হরিনাম বিলিয়ে দেওয়া, ভগবানের নাম গান বিলিয়ে দেওয়া। তো সেই উদ্দেশ্যেই ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এই ধরাধামে এসেছিলেন। তো তার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু দ্বারে দ্বারে গিয়ে চোখের জল ফেলে সকলের হাতে পায়ে ধরে, মানে কারুর পায়ে ধরে কারুর হাতে ধরে ভগবানের নাম গান করতে বলেছিল, হরিনাম বিলিয়েছিল। তার জন্য অনেক চোখের জলও ফেলেছিল। তো এই নামের মাহাত্ম্য কিন্তু কম নয়, এই নামের মাহাত্ম্য অনেক। এই নামের, এই কৃষ্ণ নামে কথায় আছে, কৃষ্ণ নামে পাথর জলে ভাসে আর শোলা জলে ডোবে। তবে ভাবুন যে এই নামের মাহাত্ম্য কতটাই গুরুত্ব। ঠিক এই নাম বিলানোর জন্যই ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে এই দোল পূর্ণিমার দিন আবির্ভূত হয়েছিলেন। তবে আমাদের কথিত আছে ভগবান দুবার এই কলিযুগে অবতীর্ণ হবেন। একবার অবতীর্ণ হয়েছেন কলিযুগের প্রথমেই, শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এখানে এসেছিলেন। আর আরেকবার হবেন কলিযুগের শেষে, কল্কি যুগ আসবে, কল্কি অবতার রূপে উনি আসবেন। তো সেটা আমাদের জানা নেই, আর জানবো কিনা সেটাও জানি না। তো যাই হোক, যেটা বলছিলাম, দোল পূর্ণিমার দিন কেন সবাই সবাইয়ের কাছে মানে রং মাখিয়ে রাঙিয়ে দেয়, এই দিনটাকে কেন এত এত মাহাত্ম্য দেয়। তো এই দোল পূর্ণিমার দিন 540 বছর আগে যখন মহাপ্রভু জন্মগ্রহণ করেছিল, এই পূর্ণ চন্দ্রগ্রহণের পরে, যখন এই গ্রহণ মানে একটা অশুভ শক্তির গ্রাস করা, তা এই অশুভ শক্তির গ্রাসের পরেই একটা শুভ সূচনা আসে। দেখবেন গ্রহণ মাতায় কোনো শুভ কাজ হয় না, কোনো শুভ কাজ করে না, কোনো ভালো কাজ করতে নেই। তো যাই হোক, এই গ্রহণের পরে যে সে শুভ সূচনা, সেই সময়টা খুব ভালো। তো এই চন্দ্রগ্রহণের পরে, পূর্ণগ্রাস গ্রহণের পরে, তখন মহাপ্রভুর জন্মগ্রহণ হয়েছিল, মানে চন্দ্রগ্রহণের পরেই শুভ সূচনার আবির্ভাব হয়েছিল। তো সেটা হয়েছে এই 540 বছর পরে আবার এই চন্দ্রগ্রহণ হয়েছে। এর মাঝে অনেক চন্দ্রগ্রহণ হয়েছিল, কিন্তু এই সন্ধেবেলায় এরকম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দোল পূর্ণিমার দিন। তো আজ 540 বছর পরে হলো। তো এই দিনটাকে মানে ভগবান চেয়েছিলেন সবাইয়ের কাছে হরিনাম বিলে দিতে, আর মুচি মেথর ধনী গরিব সবাই যেন একসঙ্গে মিলিত হয়ে আমার নাম গান করে আর সবাই রাঙিয়ে দেয়, সবার ভালোবাসা প্রদান করে। তো এই আবিরে রাঙিয়ে দেওয়া, এই দোল পূর্ণিমার দিন সবাই, কার সঙ্গে ঝগড়া বিবাদ আছে কিছুই জানি না, সবাই সবাইয়ের সাথে হোলি খেলে, দোল খেলে, রং দেয়, তো সবাই সবাইকে রাঙিয়ে দেয়। এটা হচ্ছে ভালোবাসার আদান প্রদান। এর মাহাত্ম্য অনেক। মানে তোমার সাথে আমার যে ঝগড়া আছে, তোমার সাথে যে আমার বিবাদ আছে, ওর সাথে যে ওর ঝগড়া আছে, সেই সব কিছু ভুলে গিয়ে সবাইকে মানে আবির দিয়ে রং দিয়ে রাঙিয়ে দেওয়াটা, এটা একটা বিশেষ মানে খুব ভালো দিক। তো ভগবান ঠিক এটাই চেয়েছিল, যে সবাই যাতে মিলিত হয়ে এই দিনটাকে সবাই উদযাপন করে আর ভগবানের নাম গান করে, সেটাই হচ্ছে এই দিনের মাহাত্ম্য। আর সেই দিনটাকে এই মহাপ্রভু এই দিনে এসেছিলেন বলেই এই দিনের মাহাত্ম্য। জানি না আমি কতটুকু আমি বলতে পারলাম, তবে যেটুকু জানিস ঠিক সেটুকু বললাম। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর কিছু জানলে অবশ্যই কমেন্টে একটু জানিয়ে দেবেন।